অর্থাৎ সেই আইনজীবী যে এই রেফারেন্স রাষ্ট্রপতি কখনোই অ্যাপিলেট ডিভিশনের কাছে চাননি, এটা ভুয়া, কোন নথি পাওয়া যায়নি, সেটি এখন প্রমাণিত হলো। এবং সেই সময় কিন্তু এটি এক ধরনের আলোচনা তৈরি হয়েছিল, তারপরে এটা নিষ্প্রভ হয়ে গেছিল, এটা নিয়ে আলোচনা হয়নি। 106 রেফারেন্স, যে রেফারেন্সে দেখিয়ে ওথ নিয়েছে সরকার, এইটা আমি চাই আমাকে আপনি দেবেন। এবং এই নোটিশটা দিয়েছিলাম তৎকালীন চিফ জাস্টিস যিনি ছিলেন উনাকেও। এখন আমরা যেটা করেছি, আমরা কোনো রিপ্লাই পাই নাই, চিফ অ্যাডভাইজারের কাছেও পাই নাই, আমাদের আসিফ সাহেবের কাছে পাই নাই, রেজিস্ট্রার জেনারেল কিছু বলে নাই, এবং প্রাক্তন চিফ জাস্টিস উনিও কিছু উত্তর দেন নাই, বলেন নাই। কাজে আমাদেরকে এই রিট পিটিশন ফাইল করতে হয়েছে। আমি পিটিশনার, এবং আমি মনে করি যে এই যে 106 রেফারেন্স ছিল, এইটি একটি ভুয়া রেফারেন্স, কোনো রেফারেন্স যায় নাই। আমি বিশ্বাস করি যে কোনো ওপিনিয়ন অ্যাপিলেট ডিভিশন দেয় নাই। তাহলে এই প্রশ্ন আমি সাধারণ মানুষকে রেখে গেলাম যে একটা জালিয়াত, একটা ফ্রড, একটা চোর, একটা ডাকাত কি ভয়ঙ্কর ডাকাতি করেছে, ফ্রড করেছে এই পুরো জাতির সাথে। এখন সাধারণ মানুষের কাছে প্রশ্ন যে আপনারা কি আঙ্গুল তুলবেন এই কথিত অবৈধ অন্তর্বর্তীকালীন সরকারের দিকে, যে তোমরা এই জালিয়াতি কেন করলে?